ওইসে পরিষ্কার করে দেওয়া কি কাটু ব্যক্তি ও ভিতরে এগুলো এমনি থাকে কি এম সব ফালে দেন না গো এগুলো সব ফালে দেন ওদি কি ইদের বিজের মধ্যে বিজে তো কথাই থাকে কি বললাম ভিতরের পিস্তা পিস্তা আর কাটতে পারবে না আমার এই জন্যই দেখলে একদিন না করে এই জন্যই তো কাটা হারি নেই পচা নাইয়া বক কি হয়েছে আনে পচা এখন ভালো করে পরিষ্কার করে নিতেছি এটা দেখি তুই কি চেঁচা খাবি না খালি আচারই করুন চেঁচা খেলে একটু চেঁচা খাই পারস নাহলে সবটুকু দিয়ে আচার করাই যাব এটার মাঝখানের অংশ কি খাইলে মজা লাগে চেঁচা নরম নরম ওটি ওটি বাইসা বাইসা যদি খাস খাই পারস না হলে সবটুকু আছে এই যেগুলো মনে হয় খাওয়ান যায় সাদা সাদা এগুলো মনে হয় খাওয়ান যায় নে দেখ তুই করি শুকে না এটা শুকে হ্যাঁ তোর মুখে চোখে লাগে না আমার কাছে একটু তিতকুটি ভাব লাগে আর লেগে চোখে সেই মনে হয় যে মাঝখানে টুক ভালোই লাগবে ওই বাইসা বাইসা মাঝখানে টুক খাওয়া যাবো না অতটা খারাপ লাগবো না ভালোই লাগবে এই যে খালি মাঝখানে সাদা অংশ টুকে নিয়ে যাবে যেটি পুরোপুরি বাড়তি মানে ওগুলা আমার মুখ না ওরকম হয়ে গেল এইগুলা মনে হয় দাগ ই না
এই দোয়া দিলে কাইটা কাইটা আবার ফিরে ফলে দিমনি যে আয়রন ওলা পানি না আরো তাই ই হয়েছে আর দোন লোক না আর একটা দিমো তো হয়েছে আবার ফিরে ই করুন এখন হলে কাঁচামরিচ ছিঁড়া নিয়ে আহি কাঁচামরিচ দিয়া চালটা ডারে সুন্দর করে মাখিয়ে নেব কাছে গাছে কি কাঁচামরিচ আছে নাকি নাই কাঁচামরিচ তো বাড়তি দেখি না বেশি এটাই তো সমস্যা পাইছি দু একটা হলে না 3-4টা কাঁচামরিচ ছিঁড়া নেই বেশি কাঁচামরিচ দিলে আবার বেশি জাল হয়ে যাবে না দু একটা দিলে লাল কাঁচামরিচ নিব নেই কতগুলো উঠাইছে এটি তো হবো না জাল বেশি হইলে আবার ই হয়ে যাব এগুলাতে হয়ে যাব পানি লাগবো তো পানি দেখো খালি আমি একা না ও মরিচ আগে দিয়ে দেই তারপরে আগে বাইসা নেই কই না বাইসা বাইসা কালকে তোমার বাপে টেহা দিছে টেহার সাদা সাদা দিয়ে মুঠে কই দে এমন করে মোট করে সার ছুটে খেলো না খালি আমি টেহার ভাগ এখন ধরে সাদা গুলা দেখি না বেশি তোমার নাতিনে টেহা আমার দিয়ে দিত তেসে না বুঝতাম যে না আমি নিম না বুঝো তুমি নিয়ে যাও তোমার নাতিনে না মুঠ করে নুয়ে দেও মরিচ দিয়ে দিলাম বুঝে তোমার নাতিনে রে কথা কইলে তোমার নাতিনে খল খালি আসে এটা দেবো না এটা না বুঝলে কি আসে আবার যদি পরে বেশি মজা না হয় নরানি দেখে তাই আসে ওই তো চালটা গুলো ভালো করে ছেঁচে নেই ভালো এই যে ভালো করে ছেঁচা হয়ে গেছে এবার হলো দিয়ে দিতেছি 3টা কাঁচামরিচ স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন ঝাল বেশি খাইলে মরিচ বেশি দিবেন কম খাইলে কম দিবেন এবার ভালো করে আবার ছেঁচা মাখিয়ে নিই এই যে আমার ছেঁচা হয়ে গেছে এখন মাখানোটা শেষ আমি এটাকে এখন নামিয়ে নিব এই দেখুন কত সুন্দর চালটা মাখানো হয়ে গেছে আমি নিজে একটু খেয়ে দেখি আমাদের একটু কাঁচা অনেক মজা হয়েছে আমারটা কাঁচা দে চাইলে আপনারা এটা কাসুন্দ দিয়েও মাখিয়ে খেতে পারেন যার যার ইচ্ছে মতো আমরা কাসুন্দটা বেশি পছন্দ করি না সেজন্য দিলাম না সেই স্বাদ